আপনি কি কখনো ভেবেছেন একটি $৭০ মিলিয়ন অত্যাধুনিক যুদ্ধবিমান স্রেফ পানির ধাক্কায় খেলনার মতো সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে ২০২২ সালের জুলাই মাসে ভূমধ্যসাগরে ঠিক এমনটাই ঘটেছিল ইউএসএস হ্যারি এস ট্রুম্যান জাহাজে বিশাল এক ঢেউয়ের ধাক্কায় শিকল ছিঁড়ে একটি FA-18 সুপার হর্নেট জেট স্রেফ সাগরের পেটে চলে যায় কিন্তু অবাক করা বিষয় হল নেভির নাবিকরা এই জেট হারানোর চেয়েও বেশি ভয় পায় সাগরের এক অদৃশ্য শত্রুকে যার নাম গ্রিন ওয়াটার কেন এই জমাটবদ্ধ পানি মিসাইলের চেয়েও ভয়ঙ্কর আর কিভাবে নাবিকরা এই নরকসম পরিস্থিতিতে নিজেদের প্রাণ বাঁচিয়ে কাজ করে যায় আজকের ভিডিওতে আমরা নেভির সেই সব অজানা রহস্যের গভীরে ডুব দেব ২ উইজা বোর্ড অ্যানালগ জমানার ডিজিটাল মস্তিষ্ক প্রযুক্তির চূড়ায় বসে থাকা একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে হয়তো আপনি আশা করবেন সবকিছু সুপার কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রিত হবে কিন্তু বিস্ময়কর হলেও সত্যি আজও ইউএস নেভি তাদের ফ্লাইট ডেকের বিমানগুলো সাজানোর জন্য উইজা বোর্ড নামক একটি সাধারণ টেবিল ব্যবহার করে যখন সাগরে ঝড় ওঠে এবং ডেক প্রচণ্ডভাবে দুলতে থাকে তখন এই বোর্ডের ওপর প্লাস্টিকের ছোট ছোট বিমানের মডেল সাজিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় কোন জেটটি নিরাপদে হ্যাঙ্গারের নিচে পাঠানো হবে আর কোনটি ডেকে থাকবে এখানে ১ মিলিমিটারের ভোল মানেই হল কোটি কোটি টাকার সম্পদ আর শত শত নাবিকের জীবনের ঝুঁকি ৩ প্যাড আই এবং লোহার শিকলের লড়াই সাগরের মাঝখানে বিমানগুলোকে স্থির রাখার একমাত্র উপায় হল টাই ডাউন চেন বা লোহার শিকল প্রতি ৬ ফুট অন্তর ডেক জুড়ে তারা আকৃতির ছিদ্র থাকে যাকে বলা হয় প্যাড আই সাধারণ সময়ে একটি বিমানকে ৬টি শিকল দিয়ে বাঁধা হয় কিন্তু যখন ঝড়ো হাওয়া শুরু হয় তখন সেই সংখ্যা বাড়িয়ে ২০টি করা হয় কল্পনা করুন একটি জাহাজের ৬০ থেকে ৭০টি বিমান থাকে অর্থাৎ ১২০০ থেকে ১৪০০টি ভারী লোহার শিকল নাবিকদের নিজ হাতে টানতে হয় প্রতিটি শিকলের ওজন প্রায় ১৪ পাউন্ড বরফ শীতল বৃষ্টি আর প্রচণ্ড বাতাসের মধ্যে হাঁটু গেড়ে বসে এই শিকলগুলো বাঁধার সময় অনেক নাবিকের হাত পা ছাল উঠে অক্তারক্তি হয়ে যায় তবুও তাদের থামার উপায় নেই কারণ একটি শিকল আলগা হওয়া মানেই চেইন রিয়াকশন শুরু হয়ে পুরো ডেক ধ্বংস হয়ে যাওয়া ৪ গ্রিন ওয়াটার যখন সমুদ্র হয়ে ওঠে পাথরের দেওয়াল নেভির পরিভাষায় গ্রিন ওয়াটার হল সেই নীরের জলরাশি যা ঢেউয়ের ফেনার মতো হালকা নয় বরং পাথরের দেওয়ালের মতো শক্ত হয়ে জাহাজের উপর আছড়ে পড়ে ১ কিউবিক মিটার গ্রিন ওয়াটারের ওজন প্রায় ১ টন ১৯৮৭ সালে ইউএসএস জন এফ কেনেডি জাহাজে এমনই এক ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়েছিল সেই ঢেউয়ের ধাক্কায় ২৭,০০০ পাউন্ড ওজনের একটি যুদ্ধবিমান স্রেফ উড়ে গিয়ে সমুদ্রে পড়েছিল এবং ৪ জন নাবিক সাগরে হারিয়ে গিয়েছিলেন এদের মধ্যে ৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ২২ বছর বয়সী স্মিথের খোঁজ আর মেলেনি এই গ্রিন ওয়াটার যখন আছড়ে পড়ে তখন তা জাহাজের স্টিল স্ট্রাকচারকেও দুমড়ে মুছড়ে দেওয়ার ক্ষমতা রাখে ৫ জীবনের ঝুঁকি নিয়ে ল্যান্ডিং দ্য নাইট ক্যারিয়ার ল্যান্ডিং উত্তাল সমুদ্রে যখন এয়ারক্রাফট ক্যারিয়ারের ডেক ৫ থেকে ১০ ফুট ওঠানামা করে তখন পাইলটের জন্য ল্যান্ড করা হয়ে ওঠে মৃত্যুর মুখোমুখি হওয়া এই পরিস্থিতিতে মিটবল বা অটোমেটেড লাইটিং সিস্টেম আর কাজ করে না তখন দায়িত্ব নেন LSO বা ল্যান্ডিং সিগন্যাল অফিসার তিনি চোখের আন্দাজে পাইলটকে রেডিওতে সংকেত দেন ১৫০ মাইল বেগে ছুটে আসা একটি জেটকে অন্ধকার রাতে দুলতে থাকা একটি খুদে ডেকে নিখুঁতভাবে ল্যান্ড করানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ পাইলট এবং ক্রু মেম্বারদের জন্য এটি প্রতি সেকেন্ডে স্নায়ুযুদ্ধের মতো ৬ কেন তারা থামে না কনক্লুশন প্রশ্ন উঠতে পারে আবহাওয়া এত খারাপ হলে নৌবাহিনী কাজ বন্ধ রাখে না কেন এর উত্তর হল যুদ্ধ আবহাওয়া দেখে আসে না শত্রু যখন আক্রমণ করে তখন তারা ঝড় বা বৃষ্টির দোহাই দেয় না তাই এই নাবিকরা বছরের পর বছর ধরে সাগরের এই নিষ্ঠুর রূপের সাথে যুদ্ধ করে নিজেদের ঝালিয়ে নেন তারা জানেন সাগরের এই গ্রিন ওয়াটার তাদের সবচেয়ে বড় শিক্ষক তাদের এই আত্মত্যাগ আর সাহসিকতা আমাদের এক নিরাপদ পৃথিবীর নিশ্চয়তা দেয় ইউএস নেভির এই ভয়ঙ্কর জীবন সম্পর্কে আপনার মতামত কি আপনি কি কখনো এত বড় ঢেউ সামনাসামনি দেখেছেন কমেন্টে আপনার ভাবনা আমাদের জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী এপিসোডে ধন্যবাদ